চট্টগ্রামের যে কালুঘাট যে সেতু রয়েছে সেই সেতুর উপর ট্রেনের ধাক্কায় যে সিএনজি সহ যে বিভিন্ন কার প্রাইভেট কার যে মিনি ট্রাক সহ যেই দুর্ঘটনা ঘটেছে সেখানে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা 3 জনের মৃত্যুর খবর পাচ্ছি। তবে নির্ভরযোগ্য যে সূত্র সেটা আসলে আমরা চট্টগ্রাম মেডিকেলে একজন রয়েছে, এখানে 2জন মারা গেছে, 3 জনের আমরা তথ্য পাচ্ছি। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত আরও 5জন রয়েছে, আরিফ, আসিফ, নাজমুল, বাপ্পি সহ আমরা 5জন আহত সেখানে রয়েছে চট্টগ্রাম মেডিকেলে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং পারবি হাসপাতালেও কিন্তু 2জন চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে যে বোয়ালখালী যে হাসপাতাল রয়েছে স্থানীয়, সেখানেও কিন্তু বেশ কয়েকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে বলছে আমরা জানতে পেরেছি। এই যে ট্রেনটি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই ট্রেনটি কিন্তু প্রায় 7:30টার দিকে কক্সবাজার থেকে পর্যটন এক্সপ্রেস এই ট্রেনটি যাত্রী নিয়ে কিন্তু কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল এবং চট্টগ্রামের এই কালুঘাট সেতুর এখানে যখন উঠে তখন অপর দিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে যখন যে সিএনজি অটোরিকশা এবং যে কার পাইপ হাইসহ বেশ কয়েকটি গাড়ি এই সেতুতে উঠে যায়, তখন কিন্তু এই ট্রেনটি অর্থাৎ ট্রেনটি গাড়িগুলিকে ধাক্কা দেয়। অর্থাৎ বলা হচ্ছে যে প্রাইভেট যে কার এবং সিএনজি অটোরিকশা তারা সিগন্যাল না মেনে কিন্তু এই ওয়ান ওয়ে যে কালুঘাট সেতু সেখানে উঠে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং দুর্ঘটনার পরে আমরা দেখেছি এখানে প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসেছেন, ফায়ার সার্ভিস সদস্য এসেছেন এবং বোয়ালখালীর যে পুলিশ সদস্যরা এসেছেন, পাশাপাশি রেড ক্রিসেন্টে আমরা দেখতে পেয়েছি এবং স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠনকে আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে একেবারে যখন পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে যায় তখন ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা সেনাবাহিনীও এসেছে উদ্ধার কাজে, তারা যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমরা সেতুর উভয় পাশে কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল এবং বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। প্রায় 50 জনের বেশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আছে বিভিন্ন জায়গায় এবং অনেকে কিন্তু এখানে আমরা যে মাঠে যে উৎসুক মানুষের ভিড়, সেই মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। তো এই যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, আসলে এই যে যেটি বলা হচ্ছে আসলে যা সিগন্যাল না মেনে কিন্তু তারা পূর্ব দিক থেকে অর্থাৎ চাঁদগাঁও থেকে আসার সময় সিগন্যাল না মেনে তারা সেতুতে উঠে যায়। যেহেতু সেতুটি ওয়ান ওয়ে অর্থাৎ একই সেতু দিয়ে ট্রেন চলে এবং পাশাপাশি এবং গাড়ি যানবাহনও চলাচল করে, সেক্ষেত্রে সিগন্যাল না মানায় কিন্তু সেই যে ট্রেনটি তার এই গাড়িগুলোকে ধাক্কা দেয়। তো এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি সেই ট্রেনের যে নিচে যে বেশ কয়েকটি যে গাড়ি চাপা পড়ে আছে অর্থাৎ সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার সহ এবং মোটরসাইকেল সহ বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে আছে, বেশ কয়েকটিকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে, আর বেশ কয়েকটি চাপা পড়ে আছে। সেগুলো চাপা পড়ে থাকায় সেখানে হয়তো আরও কেউ থাকতে পারে সেই রকম বিষয় আমরা শুনতে পাচ্ছি। তবে এই মুহূর্তে সেখানে যে ট্রেনের ভেতরে যারা যে গাড়িগুলো চাপা পড়ে আছে বা দুমড়ে মুচড়ে আছে সেগুলো বিভিন্ন মাধ্যমে সেগুলোকে সেখান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি এরকম একটি ঘটনা ঘটলে উৎসুক মানুষের ভিড়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় উদ্ধার অভিযানে কিন্তু বেগ পেতে হয়। এবং আমরা দেখেছি সাধারণ মানুষের পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরা, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা এবং বোয়ালখালী এবং পাঁচলাইশ থানার পুলিশ সদস্যরা এসেছেন, পাশাপাশি ফায়ার সার্ভিস তো আছেই। এবং এরপরে কিন্তু একেবারে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় কিন্তু সেনাবাহিনীকে ডেকে আনা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও এসেছেন এবং পুরো এলাকা কিন্তু মোটামুটি ঘিরে রাখা হয়েছে এবং উৎসুক মানুষ যাতে সেদিকে যেতে না পারায় সেই বিষয়টিকে আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো এটি হচ্ছে চট্টগ্রামের যে কালুঘাট সেতু, এটা 100 বছরের প্রায় 90 বছর পুরনো সেতু, এই যেটিকে সংস্কার করা হয়েছে গত 1 বছর আগে। সংস্কার করার সময় পাশাপাশি এখানে যে ফেরি চলাচল এই মুহূর্তে রয়েছে এবং এই সংস্কার করেই কিন্তু এটি চালু রাখা হয়েছে। যেহেতু চট্টগ্রাম কক্সবাজার যে রেল চালু হয়েছে সেই রেলগুলো কিন্তু প্রতিদিন এই সেতুর উপর দিয়ে কিন্তু ঢাকায় যেতে হয় এবং চট্টগ্রাম হয়ে ঢাকায় যায়। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উৎসুক মানুষের ভিড় সেই দিকে, আসলে যেখানে বিভিন্ন ভাবে কিন্তু আগুন দিয়ে কিন্তু সেই বিভিন্ন অংশগুলো কাটা হচ্ছে, সেগুলোতে কাটার কারণে কিন্তু সেদিকে আসলে মিডিয়া কর্মীদেরকে সেদিকে যেতে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে যে বিভিন্ন আগুনের বিভিন্ন যে ওয়ার্নিং দিয়ে কিন্তু সেই গাড়ির বিভিন্ন খণ্ড করে বিভিন্ন খণ্ড
করে বিভিন্ন অংশকে কেটে কিন্তু বের করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এবং ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্য যারা আছে তারা বলছে মোটামুটি এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর কথা আমরা নিশ্চিত হয়েছি। তবে সবচেয়ে বেশি করুণ যে একটি শিশুর আমরা সবাই দেখেছে যে বাবা যে কান্নাকাটি করে করে কাঁদে নিয়ে সেই শিশুকে নিয়ে যাচ্ছিল, সেই ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আমরা জানতে পেরেছি সেই শিশুটির মা বাবা এখন পারবি হাসপাতালে রয়েছে এবং পাশাপাশি চট্টগ্রামে যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু 5 থেকে 6 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তহিদুল আলম নামে একজনকে সেখানে একজন মারা গেছেন, তিনি অটোরিকশা চালক বলা হচ্ছে। এবং এখানে এই পর্যন্ত যে 3 জনের মৃত্যুর খবর আমরা শুনেছি, হয়তো পরবর্তী সেই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তো আমরা পাশাপাশি এই ট্রেনটির পাশাপাশি আশেপাশে উৎসুক মানুষের ভিড় দেখানোর চেষ্টা করছি, মানুষ রয়েছেন। পাশাপাশি আমরা একটু ফেরির দিকে দেখানোর চেষ্টা করি, যেহেতু এই সেতুটি একবার বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী যে বিকল্প যে ফেরি রয়েছে সেই ফেরিগুলো কিন্তু ফেরি দিয়ে কিন্তু মানুষ চলাচল করছে, কারণ এখন হচ্ছে ঈদের মৌসুম। সেক্ষেত্রে হাজার হাজার মানুষ কিন্তু পারাপার করছে বিভিন্ন জায়গা থেকে, যারা চট্টগ্রামে বোয়ালখালী যারা বাসিন্দা তারা বিভিন্ন জায়গা থেকে আসছে। যেহেতু সেতু দিয়ে চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী, সেক্ষেত্রে কিন্তু চলাচল করছে। বিকল্প সড়ক রোড হিসাবে ফেরিকে বেছে নিয়েছে এবং ফেরি দিয়ে কিন্তু যানবাহন এবং গরুর যে গাড়ি এবং সাধারণ মানুষের চলাফেরা এই ফেরি দিয়ে হচ্ছে। যেহেতু সেখানে বিভিন্ন আগুন দিয়ে কিন্তু বিভিন্ন যাত্রী গাড়ির যে অন্তরাংশগুলো কাটা হচ্ছে, সেই দিকে আমরা এখন যেতে পারছি না। এবং এই ট্রেনটি আসলে ঠিক 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার রেল স্টেশন থেকে ছাড়া হয়েছে, সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক 10টার দিকে এই সেতুতে এসে কিন্তু দুর্ঘটনায় কবলে পড়ে। কারণ এই সেতু নিয়ে মানুষের দীর্ঘদিনের অভিযোগ, অর্থাৎ বোয়ালখালীবাসীর দুঃখ পালা হয়ে থাকে সেতুটি, কারণ এই সেতুর 100 বছরের পুরানো, যেটি বারবার মেরামত করা হয়ে থাকে সেতুটি। এবং সর্বশেষ ট্রেন চলাচলের জন্য যেহেতু কক্সবাজার গত 1.5 বছর আগে যে চট্টগ্রাম কক্সবাজার রেল চালু হয়েছে, সেক্ষেত্রে মেরামত করেই কিন্তু এই সেতুটি চালু করা হয়েছে। তো এখন আমরা উৎসুক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন কথা বলার চেষ্টা করব, আসলে বোয়ালখালী থানা ওসি রেলওয়ে থানার ওসি, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই পর্যন্ত আপনারা কয়জনকে পেয়েছেন, আহত কয়জন, নিহত কয়জন পেয়েছেন, আর কি কি কারণে ঘটনাটি ঘটেছে বলে আপনার মনে হয়? আচ্ছা, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস যখন বোয়ালখালী অংশ শেষ করে কালুরঘাট সেতুতে প্রবেশ করছিল, ঠিক এই মুহূর্তে দুর্ঘটনা ঘটে আজ রাত 10:15 দিকে। দুর্ঘটনা এই পর্যন্ত আমরা যতটুকু সংবাদ পেয়েছি তার মধ্যে 3 জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত আছেন। আহতরা সবাই আমরা উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করি এবং এখনও উদ্ধার কাজ চলমান আছে। আসলে এখনও আমরা সঠিক কারণটা ঠিকমতো নির্ণয় করতে পারি নাই। আমরা আগে উদ্ধার কাজ শেষ করি, আগে চাচ্ছি আমরা প্রতিটি প্রাণ বাঁচুক। উদ্ধার কাজ শেষে কার গাফিলতি ছিল কি ছিল সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। গাড়ি কয়টায় চাপা পড়ে আছে? এই পর্যন্ত আসলে আমাদের দৃষ্টিতে আমরা 5টা প্রায় সিএনজি, 5টা টমটম ছিল, একটা পিকআপ ছিল অর্থাৎ কাভার্ড ভ্যান ছিল, আর একটা মাইক্রো ছিল এবং 2টা মোটরসাইকেল ছিল। কয়টা গাড়ি ছিল টোটাল প্রায় 15টার মতো গাড়ি সব মিলে। দুমড়ে মুছে গেছে? না, কিছু সামান্য লাগছে, কিছু দুই একটা দুমড়ে মুচড়ে গেছে, আর কয়েকটা সামান্য হয়েছে, সবগুলো দুমড়ে মুচড়ে যায়নি। আমরা আসলে এখানে রেলওয়ের ওসি রয়েছে, ইন্সপেক্টর রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আসলে তিনি যেটি বললেন তা প্রায় 10 থেকে 15টির মতো গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়ে, তবে 3-4টি বেশি দুমড়ে মুছে যায়, আর বেশ কয়েকটি গাড়ি কিছুটা দুর্ঘটনার কবলে পড়ে। তবে 3-4টি গাড়ি এখনো পর্যন্ত তিনি বলছেন দুমড়ে মুচড়ে যায়, একেবারে চ্যাপ্টা হয়ে যায় ট্রেনের নিচে পড়ে। এবং যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, আপনি তো ওই দিক থেকে আসছেন, ওইখান থেকে যারা রয়েছে তারাও কিন্তু তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে বেশ কয়েকজন যারা আপনারা তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, কতক্ষণ থেকে আপনারা কাজ করছেন? আমরা একটু কথা বলার চেষ্টা করব। কতক্ষণ ধরে আপনারা কাজ করছেন? আমরা শুরু থেকে আমরা রাস্তা ছিলাম, আমরা ওখান থেকে আমরা সব গাড়ি সাইড করে দিছি, ওখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম।
আপনার ইয়ে, কয়টা গাড়ি চাপা পড়ে গেছে? অনুমানিক আমরা 5-6টার ভিতরে এরকম ভাবছি, অনুমানিক 5-6টা ভাবছি এরকম। এখনো 3টা আছে বাইক, 3টা এখনো ট্রেনে নিচে, 3টা বাইক, একটা কভার ভ্যান এখনো নিচে আছে, কভার ভ্যান আর 3টা বাইক এখনো নিচে আছে, আর আর 2টা সিএনজি। আর আমরা শুরু থেকে এখানে আমরা রোড রাস্তা মাথা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, যেগুলো অনেকগুলো অ্যাম্বুলেন্স চলে গেছে, এখানে আমরা করছি আমাদের। আর স্বেচ্ছাসেবক থেকে আমরা অনেক সহযোগিতায় অনেক অনেক করতেছি আমরা। মানে নিহত কয়জন হয়েছে এবং এ পর্যন্ত অনুমানিক বলা যাবে না এটা কতজন হয়েছে, ধারণা করতে পারবো না। প্রাথমিকভাবে কি তথ্য পেয়েছে আসলে কার গাড়িগুলো কি সিগন্যাল না মেনে করা হয়েছে? এরকম আমরা তো এদিকে ছিলাম না, শিওর জানি না এটা, আমরা তো ওপারে ছিলাম। আপনি উদ্ধার কয়জনকে করে নিয়ে করছেন যেহেতু আপনার স্বেচ্ছাসেবক? এটা রেস্কিউ রেস্কিউ টিম, স্বেচ্ছাসেবক রেস্কিউ টিম। আমরা একটু দেখানোর চেষ্টা করি আবারও একটু, এই যে আসলে ট্রেনটির এখনো পর্যন্ত সেখানে কাটা হচ্ছে, অনেকগুলো গাড়ি আটকে আছে ট্রেনের নিচে, মোটরসাইকেল এবং কাভার ভ্যান সহ। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আসলে তারা প্রাথমিকভাবে আমরা তথ্য পাচ্ছি 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত তো চট্টগ্রাম মেডিকেলে আমরা 5 জনের তথ্য পেয়েছি। চট্টগ্রাম মেডিকেল তহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। তো এই পর্যন্ত কিন্তু সেখানে যেহেতু গাড়ি চাপা দুমড়ে মুচড়ে আছে, সেক্ষেত্রে হয়তো ভেতরে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেহেতু চাকার নিচে অনেক গাড়ি রয়েছে। তো আমরা সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, সবকিছু মিলিয়ে বলা যায় এই পর্যন্ত আসলে আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীরা, আপনারা কারা ছিলেন? আপনি শুরু থেকে ছিলেন, কয়টা থেকে ছিলেন আপনি? আমি প্রায় এখানে বর্তমানে 4 ঘন্টা পর্যন্ত ছিলাম। তাহলে প্রথম কি মানে দুর্ঘটনার কিছুক্ষণ পরে আপনি আসছেন, হ্যাঁ, মানে এসে কি দেখলেন, আসলে কি অবস্থা? আসলে ট্রেনটা আসতেছে কক্সবাজার থেকে, এদিক থেকে লাইন দিছে, এদিকে কিন্তু গেটম্যান ছিল না, এদিক থেকে গেটম্যান ছিল না, তখন ওনার গেটম্যান ভুলের কারণে এদিক থেকে লাইন গাড়িগুলো আসতেছে, লেল আসতেছে এদিক থেকে আসার পরে একটা সিএনজি চলে গেছে। ওনার কোনো দুর্ঘটনা ঘটে নাই, এরপরে যেগুলো ছিল সবগুলো তো মানে দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, দ্রুত ট্রেনটা ছিল দ্রুতগামী, কক্সবাজার লাইনের ট্রেন তো দ্রুতগামী ছিল। আমরা একটা অলরেডি গাড়ি উদ্ধার করে এখানে দোলনার মধ্যে রাখছি। হ্যাঁ, সিএনজি এটা আমরা উদ্ধার করে রাখছি এখানে। আমি এখানে 10:30 যখন দুর্ঘটনা ঘটছে আমি দেখতে পেয়েছি, সাথে সাথে আমি গাড়ি নিয়ে, বাইক নিয়ে আমি চলে আসছি এখানে, এবং এসে দেখতে পাচ্ছি এখানে আপনার কার এবং মোটরসাইকেল বিভিন্ন গাড়ি ট্রেনের নিচে দুমড়ে মুচড়ে গিয়েছে। মূলত এদিক থেকে যখন সিঙ্গেল ম্যান ছিল না, যার জন্য গাড়িগুলো চলে এসেছে, মনে হচ্ছে সিঙ্গেল ম্যানের কারণে সমস্যাটা হয়েছে। যদি সিঙ্গেল ম্যান যদি গাড়িগুলো আসতে না দিত তাহলে এত কোনো সমস্যা হতো না। আর প্রশ্ন হচ্ছে আমার আর কত প্যান গেলে এই কালুঘাট সেতুটা হবে, এবং এই 17 বছরের মধ্যে আমার মনে হয় এটাই বড় দুর্ঘটনা কালুঘাট সেতুতে। যেটি বলতে পারে আসলে এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে 3 জনের মতো আমরা মৃত্যুর খবর পাচ্ছি, এবং বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে এখনো পর্যন্ত সেই ট্রেনের নিচে আছে, এবং আহত চট্টগ্রাম মেডিকেলে আরিফ, আসিফ, নাজমুল এবং বাপিসহ আমরা 5 জনের নাম পেয়েছি, এবং সেখানে তহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে, একটু শিশু সেখানে আছে বলে আমরা জানাচ্ছি। তবে সেই শিশুর মা বাবাকে আমরা পার্ক হাসপাতালে দেখে এসেছি, পার্ক বি হাসপাতালে, এবং এর পাশাপাশি অন্যান্য হাসপাতালেও কিন্তু আহতরা রয়েছে, এবং চট্টগ্রামের যে বোয়ালখালী যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক অনেকে চিকিৎসা নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।